বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। সকালে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার আদমদিঘিতে মাছের রেণুপোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বৌবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের চালক, যাত্রী সহ 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় দুর্ঘটনা কবলিত যানগুলো, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। দর্শক, বগুড়ার সড়ক দুর্ঘটনা সম্পর্কে জানবো। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, দুর্ঘটনার বিষয়ে কি বলছে হাইওয়ে পুলিশ এবং মৃতদের কারো পরিচয় কি ইতোমধ্যে শনাক্ত হওয়া গিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? খুবই অত্যন্ত মর্মান্তিক এই প্রাণীর ঘটনা ঘটেছে আজকে সকাল 10:30টার পরে। আমি এখন যেই মহাসড়কে আছি, অর্থাৎ বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কের কাজীপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে। মূলত একটি মাছ বিক্রি করে ফেরা একটি পিকআপ ভ্যান এবং অপর দিক থেকে আসে একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণীর ঘটনা ঘটেছে এবং যে 4 জন নিহত হয়েছে কর্মী, তাদের মধ্যে একজনের পরিচয় এখন পর্যন্ত কাহালু থানা পুলিশ আমাদেরকে নিশ্চিত করতে পেরেছে। তার নাম লুৎফর রহমান, তার বাড়ি ময়মনসিংহ জেলায় এবং ধারণা করা হচ্ছে, এখনো পর্যন্ত 3 জনের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যে ওই পিকআপ ভ্যানটির যিনি চালক ছিলেন নামবাই এলাকার বাসিন্দা হতে পারেন এবং পুলিশ প্রাথমিকভাবে যে তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছে যে এই মাছ ব্যবসায়ী 2 জন, তারা ময়মনসিংহ থেকে মাছ নিয়ে আমাদের পাশের যে জেলা ব্যবসায়ী 2 জন, তারা ময়মনসিংহ থেকে মাছ নিয়ে আমাদের পাশের যে জেলা নওগাঁ, সেই জেলাতে তারা গিয়েছিলেন, মাছ বিক্রি করে ফিরছিলেন। ফেরার সময় মূলত একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে পিকআপ চালক যখন রং সাইডে চলে আসেন, অন্য সময় বিপরীত দিক থেকে অর্থাৎ বগুড়া শহর থেকে নওগাঁর দিকে যাওয়া একটি মাল বোঝাই ট্রাক, সেটির সঙ্গে কিন্তু সংঘর্ষ ঘটে যায় এবং ঘটনাস্থলে কিন্তু পিকআপের যে চালক, সহকারী এবং যে 2 জন মাছ ব্যবসায়ী ধারণা করছে পুলিশ, একজনের পরিচয় পাওয়া গেছে। তাদের হয় এবং ঘটনার পরপরই সেই ট্রাকটির যিনি চালক এবং সহকারী ছিলেন, তারা কিন্তু ট্রাকটি সেখানে ফেলে তারা কিন্তু সটকে পড়েছেন ঘটনার পরপরই। কাহালু থানার যিনি অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত লুৎফর রহমান নিশ্চিত হতে পেরেছেন, তার ঠিকানাও নিশ্চিত হয়েছেন। অন্য 3 জনের পরিচয় বা ঠিকানা শনাক্তের জন্য তারা কাজ করছেন, এমনটাই কিন্তু আমাকে জানিয়েছেন পুরোপুরি। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আমরা আপনার থেকে।